এই সংসারে থাকতে আর একদমই ইচ্ছে করছে না, জানো তো বন্ধুরা। কিন্তু কি করব, এই যে মায়া জালে ফেসে গেছি, তার জন্য সংসার তো আর ছাড়তে পারবো না। যুদ্ধ করে হলেও সংসারে টিকে থাকতে হবে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকল ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, তোমাদের ছোটো বড়ো সকলের আশীর্বাদে। এসআর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা দেখো, আজকে হলো শনিবার, নিরামিষ। তার জন্য ঘুম থেকে সেই 5টায় ঘুম থেকে উঠলাম। সেটা তো আমার রোজ দিনেরই উঠা 5টায়। তো কাজ না থাকলেও 5টায় ঘুম ভেঙে যায়। এই যে অভ্যাসের দাস, অভ্যেস হয়ে গেছে 5টায় উঠে। তো উঠে পড়লাম, উঠে দীপকে পড়াতে বসালাম। ও উঠে গেছে আমার সাথে সাথে। উঠে ও ব্রাশ টাশ করে পড়তে বসে পড়েছে, আর আমি আমার মতো করে কাজে লেগে পড়লাম। ব্রাশ টাশ কিচ্ছু করিনি আমি, কিন্তু উঠেই ঠাকুর প্রণাম করে দরজা জানলা খুলে আমি লেগে পড়েছি। সোজা চলে এসেছি রান্নাঘরে, এসেই লেগে পড়লাম দেখো কাজে। একসাথে বাসন টাসন মেজে ঘর মুছে তারপর যাব গিয়ে আমি বাথরুমে, একসাথে ব্রাশ করে স্নান করে চলে আসব। এসে ঠাকুর পুজো দেব, তারপর রান্না বাড়া করব। যেহেতু আজকে শনিবার, আর আমি তো প্রত্যেক দিন রাতে বাসনগুলি মেজে রাখি, কারণ বাসি বাসন ঘরে রাখলে না অনেকটাই অলক্ষী লাগে, আর ভালোও লাগে না, নিজেরই খারাপ লাগে। আর সকালে উঠে না বাসনগুলি মাজতে ঘুম থেকে উঠে একদমই বিরক্তিকর লাগে, ভালো লাগে না। কিন্তু কি করব, কালকে আমার ভীষণ শরীরটা খারাপ করেছিল। এই যে দৌড়াদৌড়ি কিছুদিন থেকে, শুধু আমি রোজ দিন, তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ব্লগে, রোজ দিন আমি বেরিয়ে পড়ছি ঘর থেকে। একটা কাজে আমি খুব দৌড়াদৌড়ি করছি, আমার কাজটা সাকসেস হচ্ছে না, তার জন্য রোজ দিন আমার যেতে হচ্ছে। আচ্ছা যাই হোক, তো তার জন্য এসে না শরীরটা এতটাই ক্লান্ত করেছে। রাতে কোনো রকম একটুখানি আমি ভাত রান্না করেছি, করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। ঔষধ খেতে তো হবে, ঔষধ তো খেতে হবে তার জন্য। আর বাসনগুলি যে মাজবো আমার একদমই ইচ্ছে করে নাই। আর এতগুলি বাসন আমি যে মাজবো, যদি খাওয়ার বাসন হতো তাহলেও মেজে নিতাম, কিন্তু এই যে শনিবার নিরামিষ, সব কিছু পরিষ্কার করতে হবে, অনেকগুলো বাসন। তার জন্য আর ধরলাম না বাসনপত্রগুলি, শুয়ে পড়েছিলাম। তার জন্য সকাল সকাল উঠেই দেখো সোজা রান্নাঘরে চলে এসেছি। এসে একদম যা বাসনপত্র ছিল, গ্যাস ওভেন টোভেন সব কিছু পরিষ্কার করে একটুখানি দেখো এদিকে বেসিন টেসিনগুলি সব পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে তারপর একসাথে ঘর মুছে যাবো স্নান করতে। তো বললাম না বন্ধুরা, যে সংসারে থাকতে আমার একদমই আর ইচ্ছে করছে না। মনে হচ্ছে সংসার টংসার ছেড়ে চলে যাই কোথাও গিয়ে, যদি আমি নীরব একটা জায়গায় যদি গিয়ে বসে থাকতে পারতাম, কোথাও গাছতলায়। কখনো কখনো এমন মনে হয় কেউ যদি আমাকে কোনো ডিস্টার্ব দিত না, কোনো ধরনের কোনো চিন্তা থাকতো না, কি যে শান্তি পেতাম, কি যে ভালো লাগতো সত্যি। কিন্তু সেটা তো সম্ভব না, কখনো হবে না, কারণ এই যে মায়ার বাঁধনে পড়ে গেছি, ছেলে মেয়ে ওদের মায়ায় পড়ে গেছি। তাহলে কি করে গিয়ে এইভাবে থাকতে পারবো বলো? একা যদি জীবন হতো তাহলে তো কোনো ব্যাপারেই ছিল না, তাই না? যেখানে রাত সেখানে কাত, সেখানেই পড়ে থাকতে পারতাম। সবার ক্ষেত্রে এটাই, মায়া জালেই তো আমরা ফেসে যাই, আমরা তো মানুষ, তার জন্য। তো কথাটা হলো কি, সংসারে থাকতে ইচ্ছে করছে না কেন বলছি। এক তো দেখো সংসারে এমনিতেই অভাব অনটন লেগেই আছে একটা। হ্যাঁ, যেহেতু আগে আমি কাজকর্ম করতাম, তার জন্য আমার এতটা অভাব ছিল না, মোটামুটি চলে যেতে পারতাম। এখন এই যে নিজেও বসে পড়েছি, নিজেরও শরীরটা ভালো না, আর একদমই আমি পারছি না আগের মতো রোজগার করতে। ওই দুটো আমি এখনও কাজ একদমই ছাড়ি না, এই দুটো আছে। এই যে বডি মাসাজ দিচ্ছি আর কি। দুটো পেশেন্ট আছে আমার, ওই হলো একটা হলো প্যারালাইসের পেশেন্ট, আর একটা হলো মানে কি বলবো, আমাদের বয়স্কই একজন মানে বৌদি আর কি, উনি পার্লারের বডি মাসাজ নেয়। আর একজন আছে মানে প্যারালাইসের রুগী, বয়স্ক ভদ্রমহিলা। তো ওনাকে একটু ব্যায়াম টিয়াম করিয়ে দিতে হয়, একটু মানে মাসাজ দিতে হয়। তো ফিজিওথেরাপি যেটা বলে আর কি, আমি কিছু কিছু জানি, তো কিভাবে কি দিতে হয়, তো ওইসব আর কি দিচ্ছি। দুটোতে আমি মোট কথা ভালোই একটা টাকা আমার ইনকাম হচ্ছে। তো ওই দুটোই করছি, দুটো যে করছি আমি সংসারের সব কাজ কর্ম
করে তারপর যে আমি দুটো করছি, এটাই আমার মানে বিরাট কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু কি করব বলো, এই যে আমি যদি বন্ধ করে দিই তাহলে আমার ছেলের পড়াশোনাটা একদম বন্ধ হয়ে যাবে। কারণ ওই এবার দেবে মাধ্যমিক, চারটে চারটে টিচার, ওর স্কুল ফিস অনেক ব্যাপার আছে, তাই না? ইংলিশ স্কুলে পড়াশোনা করছে ছেলে, কত টাকা খরচা ওর পিছনে, বুঝতেই পারছো। তো তার জন্য আর কি আমি তো বসে থাকলে মোটোই চলবে না। আমি যদি বসে যাই, মোট কথা আমার ছেলের পড়াটা একদম বন্ধ হয়ে যাবে। তাই তো আমি মানে পারছি না আর কি। আমি চেষ্টা করছি যত দিন আমি পারছি মানে চলতে পারবো আর কি। জোর জবরদস্তি মোট কথা ভাবো না, একদম মানে শরীরের উপরে পুরো প্রেশার দিয়ে চলা আর কি। শরীর দিচ্ছে না, তবুও জোর জবরদস্তি করতে লাগছে আমার, মানে টাকার কারণে আর কি, ওই যে অভাবের কারণে। আচ্ছা যাই হোক, তো ওই করছি আর কি। আর এই যে বললাম থাকতে ইচ্ছে করে না সংসারে, না থাকার কারণটাই হলো এটা। আমি তো একা, শুধু আমার সংসারটাকে আমার 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 সংসার, আমার ছেলে, আমার মেয়ে ভাবলে তো চলবে না। দুজনে দিয়েই সংসার শুরু হয়, তাই না? তো দুজনকেই বুঝতে হয়, একটা সংসার থাকতে গেলে দুজনকেই বুঝতে হয় যে আমার সংসারটা কীভাবে চালালে সুন্দর হয়ে চলবে, কীভাবে ভালো হয়ে চলবে, তাই না? তো আমাদের ক্ষেত্রে কি হয়েছে, মানে আমারই সব কিছু চিন্তা, আমার সংসারটা কীভাবে চলবে, আমার ছেলে পড়াশোনা করবে, আমার একটু ভালোভাবে চলবো, মানে সব কিছু চিন্তা আর কি আমার মাথার উপরে। আর যে চিন্তা করতে ছিল, প্রয়োজন ছিল, ও কিন্তু ওইসব চিন্তা করে না। ওর হলো রোজগার যদি করি তাহলে খাবো, না তাকে সময় দেখা যাবে, এত চিন্তা করে লাভ নেই, মানে ওইভাবে চলাফেরা আর কি। তো আরও কিছু ওর বাজে অভ্যাস আছে, সব কিছু বলছি না, বলবো, আমি তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। অনেক কিছু বাজে অভ্যাসও আছে, কী আর করবো বলো। এতদিন আমি চিন্তা করি নাই, ভাবছিলাম কি আমি তো নিজে রোজগার করছি, চলছি, বাস ভালোই চলছি। কিন্তু এখন যে আস্তে আস্তে আমি বসে পড়ছি, তো আমার পরিবারটা কীভাবে চলবে, ওই চিন্তায় আমি আরও মানে ভিতরে ভিতরে মানে শেষ হয়ে যাচ্ছি আর কি। ওইসব যখন চিন্তা করি তখন মনে হয় কিসের সংসার, কিসের এসে চলে যাই কোথাও, যদি গিয়ে গাছতলায় গিয়ে বসে থাকি তাও শান্তি পাবো, না খেয়েও যদি বসে থাকি। কিন্তু ওই যে ছেলে মেয়ের চিন্তা যখন মাথায় আসে, তখন মনে হয় যখন যে হবে হবে, দেখা যাবে যখন যেটা হয়। যতক্ষণ চলতে পারি, যতক্ষণ আমি আছি, আমার ছেলে মেয়েকে একটু ভালোভাবে মানে রাখার চেষ্টা করছি আর কি। ওই চিন্তায় মানে সংসার চালাতে পারছি না আর কি। নয়তো একা যদি হতাম তাহলে দু চোখ যেদিকে যেত সেদিকে চলে যেতাম, তাই না? ওই আর কি, তার জন্য বললাম। তো যাই হোক, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, তারপর এদিকে এসে দেখো আমি তাড়াতাড়ি করে স্নান করে এসে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একসাথে এসেই দেখো আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। সবজি কাটলাম, কেটে তারপরে এক সাইডে ভাত বসালাম, বসিয়ে আমি একটুখানি সুজির হালুয়া বানিয়েছি আর চা বানালাম। সুজির হালুয়া দিয়ে মুড়ি দিয়ে চা খেয়েছি, খেয়ে এইদিকে দেখো আমার রান্না কিন্তু হয়ে যাচ্ছে। ওই আজ বললাম না, এক জায়গায় রোজ দিন আমার যেতে হচ্ছে একটা কাজে, ওই যে আজকেও সেই একই ব্যাপার, আজকেও আমার যেতে হবে। তার জন্য আমি এই যে তাড়াহুড়া করছি আর কি, রান্না বাড়া জলদি জলদি করে শেষ করছি। ছেলের আবার টিউশন আছে, সকালেও আছে, বিকেলেও আছে। স্কুল কিন্তু বন্ধ দিয়ে দিয়েছে, গ্রীষ্মের বন্ধ দিয়ে দিয়েছে, কিন্তু দিলে কি হবে, টিউশন তো আর বন্ধ হচ্ছে না, তার জন্য আর কি। তো যাই হোক, তো এইদিকে দেখো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। আজকে কাঁচা কলার কোপ্তা রান্না করেছি বন্ধুরা। তো কোপ্তাটা কীভাবে রান্না করছি একটু তোমাদেরকে বলি। প্রথমেই আমি দেখো আলু আর কাঁচা কলা সিদ্ধ করেছি। এই সিদ্ধটার মধ্যে আমি একটুখানি চালের গুঁড়ো দিয়েছি, আর একটুখানি বেসন, আদা, কাঁচা লঙ্কা কুচি, তারপর দিলাম নুন, হলুদ দিয়ে ভালো করে মেখেছি। ও বাদাম বেজে দিয়েছি, দিয়ে তারপর কোপ্তাগুলি বানিয়ে আলু ভাজলাম। তারপর এই মশলা, জিরা, আদা, তারপর তোমার এই একটু গুঁড়া গোলমরিচের গুঁড়া, সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে একটুখানি চিনি দিলাম, নুন দিলাম, দিয়ে তারপর এই জল দিয়ে দিলাম। যখন ফুটে গেছে তখন এই কোপ্তাগুলি দিলাম, দিয়ে ঘি, গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। যা হেভি লাগে না এইভাবে কাঁচা কলার কোপ্তা খেতে, একদম দারুণ লাগে। আমাদের বলে কোপ্তা যদি হয়ে যায় তাহলে আর কারো কোনো মুখে কোনো আওয়াজ নেই, একদম চুপচাপ সবাই খেয়ে উঠে যায়। তো যাই হোক, এসে 4টের সময় এসেছি, এসে তারপর ওই খাওয়া দাওয়া করলাম, করে তারপর আমি একদম বাসনপত্র রেখে চুপচাপ এসে আধ ঘন্টা বিছনা শুয়ে আছিলাম।
শুয়ে থেকে তো থাকলে তো চলবে না। তারপর আবার উঠলাম আর কি, উঠে এই যে বাসন মাজলাম, ঘরটর ঝাড় দিলাম, দিয়ে ধূপ জ্বালালাম, জ্বালিয়ে এখন দেখো এক গাদা কাপড় ভাঁজ করার একদমই সময় পাচ্ছি না। তো এখন ভাবলাম এখনই ভাঁজ করব। এখন যদি ভাঁজ করি না, আমি একটুখানি আলস্য করে যদি বসে থাকি, এই কাপড়গুলো এখানেই পড়ে থাকবে। তার জন্য কাপড়গুলো ভাঁজ করছি, কাপড়গুলো ভাঁজ করব, করে আবার বসবো এই ভিডিওগুলো এডিট করতে। আর এদিকে ছেলে পড়তে বসবে, ওর পাশে বসে বসে আমি ভিডিওটা এডিট করব আর কি। ওই করে করে আর কি রান্না বাড়া সমস্ত সংসারের কাজ কর্ম, এই ভিডিও করা সব কিছুই মানে এই শরীর নিয়েও সামলাই আর কি, ঘরের কাজ বাইরের কাজ সব কিছু। তো কী করবো বলো, জীবনটা এইভাবেই চলছে আর কি। আর আমি ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি, যেভাবে চলছি সেভাবে যাতে আমি চলে যাই। ঠাকুর আমাকে আর কষ্ট দিও না। আর যদি আমার ভাগ্যে আরও কষ্ট লেখা থাকে তাহলে তো কষ্ট করতে হবে, কিছু করার নেই। আর সুখের দিন মনে হয় না এই জীবনে আর দেখতে পাবো। জীবন তো খাটিয়েই দিলাম এই করে করে। যত দিন, যে দিনটা গিয়েছে ভালো গিয়েছে, যে দিনটা আসছে সামনে খুব কঠিন আসছে। তো সব কিছুই সামলিয়ে চলতে হবে, কিছু করার নেই। দুঃখ আসলে দুঃখটাকেও সামলাতে হবে, তাই না? ওই করে করে আর কি, কিছু করার নেই। তো যাই হোক, এদিকে দেখো কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো আমার ব্লগটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট করে দিও বন্ধুরা। তোমাদের কমেন্টে আমাকে অনেক 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 বেশি আগ্রহ করে ভিডিও করতে। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে, তোমাদের যুক্ত হয়ে যেও একটা সাবস্ক্রাইব করে, আমার ভীষণ ভালো লাগবে। ঠিক আছে, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা সবাইকে।